নিয়ে আমরা কাজ করছি এবং আমরা এটার বিষয়ে একটা লিগ্যাল অ্যাকশনে যাব। আমাদের বিষয়ে যারা ফেক এবং ইলজিক্যাল জিনিসগুলো ছড়াচ্ছে এটার বিষয়ে আমরা আইনত ব্যবস্থায় যাব। এই মুহূর্তে আমরা সিলেট মহানগরীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম যে এরিয়া রয়েছে জিন্দাবাজারের সুলতানস ডাইনে এসে উপস্থিত হয়েছে এবং ইতিমধ্যেই সিলেটে গত 2 থেকে 3 দিন থেকে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে। সুলতানস ডাইনস নাকি তাদের কাস্টমারদের পচা মাংস খাওয়াচ্ছে এমনটাই কিন্তু অভিযোগ উঠেছে এবং এ বিষয় নিয়ে জানতে তাদের কাছে এসেছি এবং আজকে তাদের যে কিচেনের যে পাকের যে রুমটি রয়েছে আমরা ভিজিট করব এবং তারা কোথা থেকে মাংস আনেন, কিভাবে পরিবেশন করছেন কাস্টমারদেরকে, এই বিষয়টি একটু জানার চেষ্টা করব। আমাদের সঙ্গেই থাকবেন। সুলতান ডাইনস একটু পরে কিন্তু ওপেন করা হবে, যেহেতু আজকে শুক্রবার সেজন্য আসলে কাস্টমার একটু পরে কিন্তু আসবে এবং ইতিমধ্যেই যারা এখানে কাজ করছেন তারা এখানে প্যাকেটিংয়ের যে জিনিস রয়েছে সেইটি কিন্তু প্যাকেটিং করছেন। এই মুহূর্তে আমরা আসলে সুলতান ডাইনের যে পাকের যে রুম কিচেনের যে স্পেস রয়েছে সেখানে আমরা এই মুহূর্তে আসলে এসেছি এবং তারা প্রত্যেকটি খাবার রেডি করছেন। একটু পরেই কিন্তু তাদের ওপেনিং করা হবে। সুলতান ডাইনের যে কিচেনের যে পরিবেশ এবং তারা মাংস কোথা থেকে আনেন আমরা তাদের সাথে একটু কথা বলবো। কর্তৃপক্ষ যারা আছেন তাদের সাথে কথা বলে আমরা একটু ক্লিয়ার হব যে তারা কোথা থেকে এই মাংসগুলো ক্রয় করেন এবং তাদেরকে নিয়ে অনেক আলোচনা এবং সমালোচনা হচ্ছে। এই বিষয়টি আমরা একটু ক্লিয়ার করব। তাদের কিচেনের যে অবস্থা আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে জানিয়েছেন যে মাংস নিয়ে কিন্তু ইতিমধ্যেই সিলেটের সুলতান ডাইনের একটি ভিন্ন মতাদর্শী সৃষ্টি হয়েছে। সেই মাংসের যে ফ্রিজ রয়েছে সেই ফ্রিজে আমরা এই মুহূর্তে আসলে দেখছি বেঙ্গল মিট থেকে তারা এই মাংসগুলো ক্রয় করেন। সেগুলো আপনারা ক্রয় করে নিয়ে আসেন, একটু যদি বলতেন। বেঙ্গল মিট হচ্ছে, আপনারা সবাই জানেন বেঙ্গল মিট কিন্তু একটা স্বনামধন্য ব্র্যান্ড ঢাকাতে। তারা ঢাকায় আমাদের সবগুলো আউটলেটে যে মাংস প্রোভাইড করতেছে কিন্তু তারা লোকালি মানুষের কাছে কিন্তু একটা হাইজেনিক মেনটেন করে মাংস প্রোভাইড করে। ওদের কাছে হচ্ছে প্রথম থেকে আপনারা ক্রয় করছেন? প্রথম থেকেই বেঙ্গল মিট ইউজ করেন, প্রথম থেকে। জি, আপনি আমাদের ঢাকায় আমাদের হেড অফিস বলেন বা বেঙ্গল মিটের সাথে যদি যোগাযোগ করেন দেখবেন তারা আমাদের সবগুলো আউটলেটেই আমাদের নতুন কোনো ব্রাঞ্চ ওপেন হলে সেখানে ফার্স্ট আমরা বেঙ্গল মিটটাকে আগে নিয়ে আসি। বেঙ্গল মিট আসলে সবসময় থাকে। ধন্যবাদ। আসলে বেঙ্গল মিট থেকে তারা মাংসগুলো ক্রয় করে আনেন, তারা যেমনটা দাবি করছেন। একটু জানতে চাই আপনার পরিচয়টা। আমার নাম হচ্ছে মোশাররফ হোসেন, আমি সিনিয়র ম্যানেজার সুলতানস ডাইন। গত 2 থেকে 3 দিন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে কিন্তু আমরা দেখি সুলতান ডাইনসের মাংস নিয়ে সুলতান ডাইনস পচা মাংস ক্রয় করে মানুষকে খাওয়াচ্ছে। এই বিষয়ে আপনার মন্তব্য কি? এখন আপনারা আমাদের রেস্টুরেন্ট এখন ওপেন হয়নি, আমাদের রেস্টুরেন্ট ওপেন হবে হচ্ছে 12টায়। তো আপনারা সবাই এসেছেন, আমরা আপনাদের হেল্প করেছি, আপনারা আমাদের কিচেন ভিজিট করেছেন, সব কিছু দেখেছেন। তো আমাদের মাটনের যে মানে নেয়ার প্রসেসিংটা আমরা আপনাদের বলেছি, আপনারা হয়তো দেখিয়েছেন অনেকে, যে আমরা বেঙ্গল মিট হচ্ছে আমাদের মাটন ভেন্ডর পার্টনার, আমরা ওনাদের থেকে ডেইলি বেসিসে মাটনটা নিয়ে থাকি। আর তারপরেও যে আমাদের ঢাকায় নিজস্ব ওয়্যার হাউস আছে, ওখানে মাটন কাটার পর ফ্রিজিং করার পর আমরা এখানে ডেলিভারি দিয়ে থাকি ফ্রিজিং কার্ডে। তারপর আমরা যদি প্রয়োজন হয় লোকালে আমরা কিনি। তো আমাদের এখানে যে এলিগেশনটা এসেছে তারপরে কিন্তু কেউ এখানে এসে আমাদের কাস্টমারদের ফিডব্যাক নেয়নি বা এখানের পরিবেশ নিয়ে কোনো কথা হয়নি। ঠিক আছে, তো আপনারা এখন আজকে এসেছেন, আমি অবশ্যই আপনাদের রিকোয়েস্ট করবো যে আমাদের যারা সম্মানিত কাস্টমার আছে ওনারা আসে এখানে খাওয়ার পরে আপনারা রিভিউ নিয়ে দেখতে পারেন যে ওনাদের খাবার রিভিউটা কেমন এবং আমরা কীরকম খাবার দিচ্ছি, ওনারা স্যাটিসফাই কিনা। কারণ এখানে কালকে আমরা দেখেছি কাস্টমারদের এই বিষয় নিয়ে আমাদের অনেক সাপোর্টিভ কথাবার্তা বলছে এবং ওনারাও জানে যে আমরা কিভাবে কি মেনটেন করে চলছি। গতকালকে আপনারা অনেকেই জানেন এবং এটা কয়েকটা মিডিয়াতেও এসেছে যে আমাদের সিটি কর্পোরেশন থেকে লোক এসেছে, ওনারা আমাদের কিচেন ভিজিট করেছে, আমাদের সব কিছু দেখেছে এবং ওনারা ইনশাল্লাহ 100% স্যাটিসফাইড এবং আমাদের আরও কিছু দিক নির্দেশনা দিয়ে গিয়েছে আমরা কিভাবে আরও বেটার করতে পারি এবং আমরা এগুলো নিয়েছি, আমরা ইনশাল্লাহ এগুলো নিয়ে ইন ফিউচার আরও কাজ করবো। কারণ এটা ডেইলি বেসিসে আমাদের যেহেতু খাবার প্রসেসিং সব কিছু হয়, তো আমরা ডেইলি বেসিসে ইনশাল্লাহ ট্রাই করব যে আমাদের সব কিছু যাতে আরও বেটার করা যায়। এবং আপনারা এনি টাইম এখন ওপেনিংয়ের পর আসেন বা যে কোনো টাইম আপনারা ওয়েলকাম চলে আসতে পারেন, আমাদের কিচেন ভিজিট করতে পারেন, আমাদের কাস্টমারদের রিভিউ নিতে পারেন যে আমরা কী খাওয়াচ্ছে, ওনারা কতটা স্যাটিসফাই কিনা, ওনাদের রিভিউ নিতে পারেন। এটা আমাদের জন্য ভালো, আমরা বুঝতে পারবো যে কাস্টমার আরও কী চায়। তো আমরা প্রতিনিয়ত এটা নিয়ে কাজ করছি।